বিসমিল্লাহির রহমানির রহিম। ভোটার নিবন্ধন ভোটার নিবন্ধন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 উপলক্ষে ভোটার নিবন্ধনের সম্ভাব্য সময়সূচি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। সরাইল উপজেলায় বসবাসরত জনগণকে দৃষ্টি আকর্ষণ করছি যে উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, অর্থাৎ উপজেলা নির্বাচন অফিসার জনাব মাহবুবুল হক কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী আপনি কখন কোথায় ভোটার নিবন্ধন করবেন তার সময়সূচি আপনাদের কাছে উপস্থাপন করছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং আপনি এসআর লার্নিং পয়েন্টের সাথেই থাকবেন এবং এসআর লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় সরাইল উপজেলায় বসবাসরত জনগণকে দৃষ্টি আকর্ষণ করছি, এখন আমি আপনাদের মাঝে কালীগঞ্জ ইউনিয়নের ভোটার নিবন্ধনের সম্ভাব্য সময়সূচি উপস্থাপন করছি। কালীগঞ্জ 1, 2 এবং 3 নং ওয়ার্ড। ছবি উত্তোলনের তারিখ 9/3/2025। আমি আবার বলছি, কালীগঞ্জ 1, 2 এবং 3 নং ওয়ার্ড, ছবি উত্তোলনের তারিখ 9/3/2025, সকাল 8:30 হতে বিকাল 4 পর্যন্ত। রেজিস্ট্রেশন সেন্টার কালীগঞ্জ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আবার বলছি, রেজিস্ট্রেশন সেন্টার কালীগঞ্জ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি আপনাদের মাঝে তুলে ধরছি কালীগঞ্জ 4, 5 এবং 6 নং ওয়ার্ডের ভোটার নিবন্ধনের সম্ভাব্য সময়সূচি। কালীগঞ্জ 4, 5 এবং 6 নং ওয়ার্ডে ভোটার নিবন্ধন করা হবে 10/3/2025। আমি আবার বলছি, 10/3/2025। রেজিস্ট্রেশন সেন্টার কালীগঞ্জ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি আপনাদের কাছে উপস্থাপন করছি কালীগঞ্জ 7, 8 এবং 9 নং ওয়ার্ডের ভোটার নিবন্ধনের সম্ভাব্য সময়সূচি। কালীগঞ্জ 7, 8 এবং 9 নং ওয়ার্ড, ছবি উত্তোলনের তারিখ 11/3/2025। আমি আবার বলছি, কালীগঞ্জ 7, 8 এবং 9 নং ওয়ার্ড, ছবি উত্তোলনের তারিখ 11/3/2025। রেজিস্ট্রেশন সেন্টার কালীগঞ্জ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি আপনাদের কাছে সরাইল ইউনিয়নের ভোটার নিবন্ধনের সম্ভাব্য সময়সূচি উপস্থাপন করছি। সরাইল 1 এবং 2 নং ওয়ার্ড, ছবি উত্তোলনের তারিখ 12/3/2025। আমি আবার বলছি, সরাইল 1 এবং 2 নং ওয়ার্ড, ছবি উত্তোলনের তারিখ 12/3/2025। রেজিস্ট্রেশন সেন্টার সরাইল ইউনিয়ন পরিষদ। আমি আবার বলছি, রেজিস্ট্রেশন সেন্টার সরাইল ইউনিয়ন পরিষদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাইল 3 এবং 4 নং ওয়ার্ড, ছবি উত্তোলনের তারিখ 13/3/2025। আমি আবার বলছি, ছবি উত্তোলনের তারিখ 13/3/2025। রেজিস্ট্রেশন সেন্টার সরাইল ইউনিয়ন পরিষদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন আপনাদের কাছে সরাইল 5 এবং 6 নং ওয়ার্ডের তথ্য উপস্থাপন করছি। 5 এবং 6 নং ওয়ার্ডের ছবি উত্তোলনের তারিখ 12/3/2025। আমি আবার বলছি, 5 এবং 6 নং ওয়ার্ডের ছবি উত্তোলনের তারিখ 12/3/2025। রেজিস্ট্রেশন সেন্টার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম সরাইল। আমি আবার বলছি, সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম সরাইল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি আপনাদের কাছে তুলে ধরছি সরাইল 7, 8 এবং 9 নং ওয়ার্ডের সম্ভাব্য সময়সূচি। সরাইল 7, 8 এবং 9 নং ওয়ার্ডের ছবি উত্তোলনের তারিখ 13/3/2025। আমি আবার বলছি, 13/3/2025। রেজিস্ট্রেশন সেন্টার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম সরাইল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন আপনাদের মাঝে তুলে ধরছি নোয়াগাঁও ইউনিয়নের ভোটার নিবন্ধনের সম্ভাব্য সময়সূচি। নোয়াগাঁও 1, 2 এবং 3 নং ওয়ার্ড। আমি আবার বলছি, নোয়াগাঁও 1, 2 এবং 3 নং ওয়ার্ড, ছবি উত্তোলনের তারিখ 2/3/2025। ছবি উত্তোলনের তারিখ 2/3/2025। রেজিস্ট্রেশন সেন্টার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ। আমি আবার বলছি, রেজিস্ট্রেশন সেন্টার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন আপনাদের মাঝে তুলে ধরছি নোয়াগাঁও 4 এবং 5 নং ওয়ার্ড, ছবি উত্তোলনের তারিখ 3/3/2025। আমি আবার বলছি, ছবি উত্তোলনের তারিখ 3/3/2025। রেজিস্ট্রেশন সেন্টার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন আপনাদের মাঝে তুলে ধরছি নোয়াগাঁও 6 এবং 7 নং ওয়ার্ডের ভোটার নিবন্ধনের সম্ভাব্য সময়সূচি। নোয়াগাঁও
6 এবং 7 নং ওয়ার্ডে ছবি উত্তোলনের তারিখ 4-3-2025। আমি আবার বলছি 4-3-2025, রেজিস্ট্রেশন সেন্টার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন আপনাদের মাঝে তুলে ধরছি নোয়াগাঁও 8 এবং 9 নং ওয়ার্ডের ভোটার নিবন্ধনের সম্ভাব্য সময়সূচি। নোয়াগাঁও 8 এবং 9 নং ওয়ার্ডে ভোটার নিবন্ধন করা হবে, অর্থাৎ ছবি উত্তোলন করা হবে 5-3-2025। আমি আবার বলছি 5-3-2025। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের নির্দিষ্ট সেন্টারে গিয়ে ভোটার নিবন্ধন করবেন সে আশাবাদ ব্যক্ত করছি। নিবন্ধন সম্পর্কিত কোনো তথ্য পরিবর্তন হলে এসআর লার্নিং পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানানো হবে। সুতরাং সবাই এসআর লার্নিং পয়েন্টের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করলাম।